ক্লাব স্যান্টোসের এবছরের কি থিম হচ্ছে জানেন? ৫,০০০-এরও বেশি মাটির হাড়ি দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ। সমাজের জন্য থাকছে এক দারুণ বার্তা। কি সেই বার্তা, কি থাকছে এবছরের থিম, কবে থাকছে ওপেনিং, চমক কি থাকছে, সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি একদম স্কিপ করা চলবে না, করে দিন সকলের সাথে শেয়ার। প্রতীক্ষার অবসান, ক্লাব স্যান্টোসে হচ্ছে এবছরের কি থিম? কত মেসেজ আমাকে করেছেন, দিদি বিধাননগরের ক্লাব স্যান্টোসের এবছরের পুজোর কি থিম রাখছে একবার যদি জানিয়ে দাও। যখন জানাবোই তখন ফুল ইনফরমেশন আপনাদেরকে দেব কি হচ্ছে এবারের থিম, কি থাকছে সমাজের প্রতি বার্তা। কারণ ক্লাব স্যান্টোস মানেই অনন্য কিছু আমরা দেখতে পাই দুর্গাপুরের বুকে। এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের সকল লাইভ এবং ভিডিওগুলি দুর্গাপুজোর স্পন্সর করার জন্য। অসংখ্য ধন্যবাদ কেদারনাথ কনস্ট্রাকশনকে। ওনাদের ফ্ল্যাট রয়েছে দুর্গাপুরের বুকে বিধাননগর সিটি সেন্টার, বেনাচিটি, দুর্গাপুর স্টেশন রোডে। দুর্গাপুরের বুকে সুলভ মূল্যে ভালো কোয়ালিটির ফ্ল্যাট পেতে হলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে। আর স্যান্টোস ক্লাব এবছর কত বছরে পদার্পণ করলো জানেন? কি থাকছে বিশেষ থিম, কি থাকছে চমক, কবে হচ্ছে উদ্বোধন, সবই বলবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আকাশে বাতাসে পুজোর গন্ধ জমে গেছে। আকাশ দেখলেই মনে হচ্ছে শরতের আকাশ, চারিদিকে কাশফুল, শিউলি ফুলের গন্ধ। তারই মাঝে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকমের থিম দেখতে পাচ্ছি দুর্গাপুজোয়। তবে ক্লাব স্যান্টোস কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। আর এবছরে যে থিম ওনারা রাখছেন সেটা কিন্তু আমাদের সমাজকে দিচ্ছে এক দারুণ বার্তা। এবছরের ক্লাব স্যান্টোস পদার্পণ করেছে ৫৫তম বর্ষে এবং এবছরের বিশেষ থিম থাকছে উড়তে মোদের মানা। কি মনে হচ্ছে এই থিমের নাম শুনে? ওরে কারা? ওরে তো পাখিরা। কিন্তু শুধু কি পাখিরাই উড়ছে, বিজ্ঞানও তো উড়ছে। আজ বিজ্ঞান আকাশ পৌঁছে গেছে। আর সাথে উড়ছে কারা জানেন? আমাদের আগামী প্রজন্ম, ছোট ছোট শিশুরা। তবে সত্যি কি তারা উড়ে যেতে পারছে? বর্তমান সময়ে শিশুরা কিন্তু সত্যি কথা বলতে ঘরে বন্দি হয়ে গেছে। দেখুন পড়াশোনার কত চাপ। আমাদের যে সময়টা ছিল আমরা কিন্তু বাড়ির বাইরে সবসময় খেলাধুলা করতে যেতাম, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মাঠে ঘাটে ধুলো মেখে খেলা। সত্যি কথা বলতে বলুন তো আজকের প্রজন্ম কি ধুলো মাটি নিয়ে খেলে না। তাদের খেলনা হচ্ছে ইনডোর গেম, ঘরের ভেতরে ভিডিও গেম বলুন, টিভি হোক বা হয়ে যাক মুঠো ফোন, ওখানেই কিন্তু বাচ্চারা বন্দি। কোথায় যেন তাদের শৈশবটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এবছরের ক্লাব স্যান্টোস উড়তে মোদের মানা দিয়ে একটা সুন্দর বার্তা সমাজকে দিচ্ছে যে ধীরে ধীরে আমাদের যত সায়েন্স এগোচ্ছে বলুন, এই যে মোবাইল টাওয়ারের জন্য কত কত পাখিকে আজকাল আমরা দেখতেই পাই না, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে কত পাখি, বিশেষ করে তো চড়াই পাখি। কিচিরমিচির সেই আওয়াজ যেন আজকে আমরা আর শহরাঞ্চলে একদমই পাই না। তো উড়তে যেমন তাদেরও মানা, উড়তে কোথাও না কোথাও আমাদের শৈশবগুলোরও মানা হয়ে গেছে। তো এই সমস্ত কিছু নিয়ে থাকবে হচ্ছে এবছরের অভিনব থিম উড়তে মোদের মানা। সব থেকে বড় চমক তো থাকছে মণ্ডপে। ৫,০০০-এরও বেশি মাটির হাড়িকে ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপ সজ্জায়। দিনের আলোতে একরকম দেখবো, তবে আমরা সব থেকে ভালো এই মণ্ডপটাকে দেখতে পাবো রাতের আলোতে। যেমন থিম তেমন থাকবে আলোকসজ্জা। তাই এবছরে দুর্গাপূজার পরিক্রমা করতে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ক্লাব স্যান্টোসের পুজো দেখতে। এবছরে দুর্গাপুজোর সম্পর্কে ক্লাব সদস্যদের সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার। আমাদের এবছরের থিম হচ্ছে উড়তে মোদের মানা। এই থিমটা একটু এলাবোরেট করা যাবে, মানে এটার কি অন্তর্নিহিত অর্থ আপনারা দেখেন? উড়তে মোদের মানা, উড়তে মানে কারা ওড়ে, পাখি। তো সেই পাখি আজ হারিয়ে যাচ্ছে। আমরা পাখিদের আজকাল আর খুব একটা দেখা যাচ্ছে না। আমরা যদি চড়ুই পাখি ধরি বা এরকম অনেক পাখি যেগুলো আজকাল দেখাই যায় না অলমোস্ট, তো সেই রকমই একটা থিম আমাদের নেওয়া হয়েছে। সেখানে পাখি হারিয়ে গেল, মোবাইল টাওয়ার হয়েছে বড় বড়, আমরা মোবাইলে কথা বলছি কিন্তু সেখানে তার ফলে পাখি হারিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা এই থিমটার মধ্যে দিয়ে আরেকটা জিনিসও দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমাদের নতুন যে প্রজন্ম, আমাদের ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এই যে পাখিদের, আমরা পাখিদের এখানকে দেখাবো, এই থিমটার মধ্যে দেখাবো যে পাখিদের আমরা খাঁচায় বন্দি করে রাখছি। সেই আমরা বন্দি মুক্তি চাইছি। আমরা এর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদেরকেও আমরা যেন বন্দি করে রাখছি ঘরের মধ্যে। তাদেরকেও আজকাল তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। তারা গান বাজনা খেলাধুলা এগুলো থেকে কোথায় যেন পিছিয়ে পড়ছে। তারা কোথায় মোবাইলের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, বা তাদের যে কোনো কারণেই হোক তাদের শৈশবটা আজ হারিয়ে যাচ্ছে। সেই পুরনো দিনের আগের মতন তাদের আর খেলাধুলা, খেলার মাঠে যাওয়া এই ব্যাপারটা নেই।
এটাকে আমরা কোথাও পাখির সঙ্গে কোথাও একটা যেন মিল পাচ্ছি, পাখিদের যেমন খাঁচায় বন্দি করে বাচ্চাদেরও যেন আমরা ঘরে বন্দি হয়ে যাচ্ছে, ঘরে বন্দি হয়ে যাচ্ছে তারা, বা মোবাইলের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমরা দেখানোর চেষ্টা করবো এবছরের থিমের মধ্যে। পাখির সাথে সম্পর্কিত এই মণ্ডপকে পাখির চোখেও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদের জন্য ড্রোন ভিউ তো থাকছেই, ওপর থেকে দেখলে কতটা সুন্দর লাগছে। তবে এখনো আমরা ইনকমপ্লিট মণ্ডপ দেখছি। ভাবুন তো, যখন মণ্ডপটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, ভেতরে থাকবে কিচিরমিচির পাখির আওয়াজ, তখন কতটা সুন্দর লাগবে। কি এখনই মনে হচ্ছে না ছুটতে যাই এখানে মণ্ডপটা দেখি? ওয়েট করে যান, পঞ্চমীতেই শুভ উদ্বোধন করছে ক্লাব স্যান্টোস। তাহলে আর একদম দেরি নয়, চলে আসতে হবে এই মণ্ডপে। আবারও একবার ধন্যবাদ জানিয়ে দিই কেদারনাথ কনস্ট্রাকশনকে আমাদের এই বছরের দুর্গাপুজোর প্রত্যেকটি লাইভ এবং ভিডিওকে স্পন্সর্স করার জন্য। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে। আর এই বছরের দুর্গাপুজোর পরিক্রমা যদি করতেই হয়, ক্লাব স্যান্টোসকে কিন্তু মোটেও মিস করা যাবে না। এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে। থিমটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাথে দুর্গাপুজোর সমস্ত লাইভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দুর্গাপুর টাইমস ফেসবুক পেজকে কিন্তু ফলো করে রাখতেই হবে, কারণ দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইমস।